चल वे तू बंदिया उस गलिए जहाँ कोई किसी को न जाने। चल चल वे तू बंदिया उस गलिए जहाँ कोई किसी को न जाने। क्या रहना वहाँ पर सुन बंदिया जहाँ अपने की ना पहचाने। रह गए हैं जो तुझ में मेरे लम्हे लौटा दे। পরন্ত বিকেলের সূর্যের আলো গায়ে মাখিয়ে আমরা ভেসে চলেছি দুজন সমুদ্রের নীল বুকে। সত্যি এই যেন এক স্নিগ্ধ পরিবেশ, মোহময় পরিবেশ। মানে যতই দেখছি আমাদেরকে যেন আরও আকৃষ্ট করে নিচ্ছে। মানে এ যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর মোহমায়া পরিবেশ। এখানকার প্রকৃতিও যেন প্রেমে গা ভাসিয়ে দিয়েছে। সমুদ্রের ছোট ছোট ঢেউ যখন বালির বুকের উপর আছড়ে আছড়ে পড়ছে, আবার দেখতে পাচ্ছ দূরে দেখো নীল আকাশ, সবুজ গাছপালা যেন একে অপরকে ছুঁতে চাইছে। অদ্ভুত যেন এই প্রকৃতি। মানে যত দেখছি ততই যেন আমরা মুগ্ধ থেকে মুগ্ধতর হয়ে আছি, আর আমাদেরকে ততটাই যেন আরও কাছে টেনে নিচ্ছে প্রকৃতি। প্রকৃতির সঙ্গে যেন আমরাও দুজনে প্রেমে মত্ত হয়ে উঠেছি। कितना रुलाएगा ये तो बता, रब्बा दे तुझे है तेरे रब दा वास्ता। चल चल मैं तू बंदिया उस। আমরা দুজন প্রকৃতির সাথে প্রেমে গা ভাসিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। চলো তার সাথে তোমাদেরকেও দেখাই সামনে কি আছে। দেখতে পাচ্ছ দুদিকে দেখো কি সুন্দর বড় বড় গাছপালা, আর তার সাথে দেখো নিচে দেখো ছোট্ট ছোট দেখো কালারফুল গাছ লাগানো। কি সুন্দর না পরিবেশটা, দারুণ। আমাদের না খুব ভালো লেগেছে। বাড়ি গিয়ে এই জায়গাটাকে আমরা খুব মিস করব। এখনই কেমন লাগছে, বাড়ির কথা মনে পড়লে খুব খারাপ লাগছে। বাড়িতে চলে যেতে হবে এখান থেকে ছেড়ে। আর এই যে দেখ ওর এবার একটু ভিডিও তুলে দিচ্ছিলাম। আমরা সামনের দিকে এগিয়ে চলছি, আর চলো আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। তোমাদের নতুন একটা জায়গা ঘুরিয়ে দেখাবো বলেছিলাম,
তাই চলো আমরা এখন সেখানেই চলে এসেছি। এইগুলোকে তো বিচ বাংলো, কেমন লাগছে বলো। এখানে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধব যদি অনেকজন মিলে আসে তো তোমরা কিন্তু এই বিচ বাংলোতে থাকতে পারো। এই জায়গাটা কিন্তু দারুণ, মানে আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তবে একটা কথা বলবো, এটা কিন্তু অনেকটা পেছন দিকে। চলো তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখায়। আর সুদীপ্ত দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে? নীল সমুদ্র, অদ্ভুত সুন্দর। দেখো গাছের পাতা দিয়ে যেন সমুদ্র উকি মারছে, আর মনে যেন আমাদেরকে ডাকছে যে তাড়াতাড়ি তোরা চলে আয়। আর এই বিচ বাংলো থেকেও কিন্তু তোমরা সমুদ্রটা পুরো দেখতে পারবে। আর যে জায়গাটা তোমাদেরকে একটু পরে দেখাবো, তোমরা তো জাস্ট অবাক হয়ে যাবে। সেটা তো আমরাও সামনে দেখে অবাক হয়ে গেছি, মানে অসাধারণ। মালদ্বীপ, আমি বলবো তোমরা মালদ্বীপে অবশ্য করেই ঘুরতে এসো। মানে এটা যে কতটা সুন্দর, তোমরা না এসে কাছে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর দেখো ছোট ছোট দেখো কালারফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, মানে কত মেনটেন করে এরা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদেরকে না যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো তার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় করেই দেখাচ্ছি, কারণ যাতে তোমরা পুরো ভালো করে দেখতে পাও জায়গাটা, তার জন্য তোমরাও দেখতে থাকো। আর তার সাথে তো আমরা খুবই এনজয় করছি। আর এই জায়গাটা এত সুন্দর না, ভিডিও না তুলেও পারছি না, মনে যেন পুরোটাই আমাদের ভিডিওতে আমরা মুহূর্তগুলোকে আমরা রেখে দিই। আর কেমন, এইবার তো বুঝতে পারছো। তোমাদেরকে একটু আগে তো বলেই দিলাম যে তোমাদেরকে একটা অবাক করা একটা সুন্দর জায়গা দেখাবো। দেখো যতই আমরা সামনে এগোচ্ছি ততই দেখো আমরা আরও অবাক হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, অসাধারণ। এই সাইডটা জানো তো আমরা ভিডিওতে খুব দেখতাম, কিন্তু দেখো আজকে সেই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। तुझको मैं रख लूं वहां जहां पे कहीं है मेरा यकीन। मैं जो तेरा ना हुआ। আর দূরে দেখো মালে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, খুবই কাছে, এখান থেকে 15 মিনিটের ব্যবধানে। ওবলু এক্সপিরিয়েন্স আলিয়া ফুসি জায়গাটার নামটা বলে দিলাম। আর এই দেখো সেই জায়গাটা কেমন বলো তোমরা। এটা কিন্তু দুটো দ্বীপকে কিন্তু জয়েন করেছে, কারণ ওই দিকের যে দ্বীপটা সেই দ্বীপটার নাম হচ্ছে ওবলু লুবিগিলি। আর আমরা যেখানে আছি সেটা তো তোমাদের একটু আগে বলেই দিয়েছি, ওবলু এক্সপিরিয়েন্স আলিয়া ফুসি। দুটো দ্বীপ যুক্ত হওয়ার ফলে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কতটা সুন্দর করে তুলেছে। আর দেখ সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু দেখো সূর্যি মামা কিন্তু তার আলোর প্রভাব সমুদ্রের বুকে ছড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে না তারও কষ্ট হচ্ছে, তাকেও যেন এই মোহময় পরিবেশ ছেড়ে একটু পরেই তাকে বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, সময় নিয়মে যার যার বাড়িতে তাকে চলে যেতেই হবে, তাই সূর্যি মামাকেও চলে যেতে হবে। দেখো জলের রংটা জাস্ট দেখো কি সুন্দর। আমরা না বিচ ভিলের কাছাকাছি এসে গেছি, আর দেখো জলের রংটা আস্তে আস্তে করে। এইগুলো হচ্ছে বিচ ভিলা, বিচ বাংলো। আর ওই দিকে হচ্ছে ওই দিকে আছে ওয়াটার ভিলা। আর এই দেখো
আর তার সাথে তোমাদেরকে ওই মুহূর্তটা শেয়ার করলাম। আস্তে আস্তে পায়ে হেঁটে এগিয়ে যেতে যে কি ভালো লাগছিল না, মানে অসাধারণ লাগছিল। মনে হচ্ছে না এই রাস্তাটা যেন শেষই না হয়, মনে হচ্ছে না এই রাস্তাটা আরও 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 দূরে এগিয়ে যাক। সব চিন্তা যেন মাথা থেকে ভুলে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে যাই, গা ভাসিয়ে দিই, আর কোথাও যেন আমরা হারিয়ে যাই, এরকমই মনে হচ্ছিল। कहीं तेरी खामोशी में हो মনে হচ্ছে পৃথিবীর সমস্ত রূপ সৌন্দর্য ভগবান এখানে সব ঢেলে দিয়েছে। এত সুন্দর জায়গা কি করে হয়, সত্যি এ যেন চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। মনে হচ্ছে এই বিকেলটা যেন আমাদের জন্যই তোলা থাক, শুধুমাত্র আমাদেরই জন্য। সমুদ্রের এই বিস্তীর্ণ জলরাশির দিকে তাকিয়ে আমাদের দুজনেরই অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। তাই ও আমাকে রিকোয়েস্ট করলো একটা গান গাইতে, যে গানটা শুনলে আমাদের দুজনেরই পুরনো প্রেমের কথা মনে পড়ে যাবে। तो मैं कयामत तक हुआ तेरा। बातों को बहने दो, बाहों में रहने दो, है सुकून में। रस्ते वो बेगाने, झूठे वो अफसाने, तू न हो जिनमें। ओ थोड़ी उम्र है, प्यार ज्यादा मेरा, कैसे बनता ये सारा तेरा होगा। मैंने मुझे है तुझको सौंपना। बाहों पे राहों पनाहों पे, आहों पे बाहों पे, साहों सलाहों पे, मेरे इश्क पे हक हुआ तेरा। ओ माही माही रे, ओ माही, ओ माही, ओ माही, ओ माही, ओ माही। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপের ডিস্টেন্স কিন্তু অনেকটাই, টোলটা কিন্তু অনেকটাই লম্বা। দেখতে জানি না কতটা কি লাগছে, কিন্তু অনেকটা লম্বা, মানে অনেক দূরে কিন্তু ওই দ্বীপটা। তো একটা দ্বীপের সাথে একটা দ্বীপে জয়েন করা তোমাদের দিক থেকে বলেও দিয়েছিলাম। তা যাই হোক, আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর একটু ভয়ও লাগছিল, কারণ যত মাঝখানে যাচ্ছি না তত কিন্তু জল কিন্তু খুব গভীর, খুব। আর জলের গর্জন, জলের আওয়াজটাও কেমন একটা একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখাবো, সেটাও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। এটাও কিন্তু খুব সুন্দর। তো তোমরা কাপল আসো, তো এখানে কিন্তু তোমরা কিন্তু দুজন মিলে সময় কাটাতে পারো, বা ফ্যামিলি আসলে তো অবশ্যই কাটাতে পারো। আর এই দেখো, ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু দুটো দ্বীপের মাঝখানে পড়ে এটা। আর একটা জিনিস তোমাদের দেখাবোই, সেটা তো বলেইছিলাম, ওটা যাই হোক তোমাদের পরেই বলছি। আর ওই দেখো দূরে দেখো একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর দেখো সেটাতেও কিন্তু ওয়াটার ফিলার দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যত মাঝখানে আছে তত কিন্তু জল গভীর। আর এই দেখো, এখান থেকেও কিন্তু বাকি চলাচল করে এক দিক থেকে আর এক দ্বীপে, কারণ দ্বীপগুলো যথেষ্টই দূরে, একটা দ্বীপ আর একটা দ্বীপের সাথে অনেকটাই ব্যবধান।
তো এখানে তোমরা বাগি করে চলাচল করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের বলে দিই, তোমরা কিন্তু লুবিগিলিতে যেতে পারবে না যদি তোমরা ওব্লু এক্সপিরিয়েন্স আলিয়া ফুসিতে থাকো, কারণ ওই দ্বীপে অ্যালাউ করে না। যদি তোমরা লুবিগিলিতে থাকো তাহলেই তোমাদের এই দ্বীপে আসতে দেবে, আলিয়া ফুসিতে, কিন্তু এই দ্বীপে থাকলে আসতে দেয় না ওরা। তো যাই হোক, কারণ ওদের কিছু নিয়ম থাকে, কারণ ওটা হচ্ছে কাপেল দিক, শুধুমাত্র কাপেলরাই থাকতে পারবে, তো ওর জন্যই ওরা ওটা অ্যালাউ করে না সবার জন্য। दिल ना जाने दिल ना जाने। আর এই দেখো আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট, আর ওখানে না রান্না হচ্ছিল দেখছিলাম, তো এটাও খুব সুন্দর, সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই নিচের কিন্তু রেস্টুরেন্টটা, এটা তোমরা ব্লগে দেখতে পারো। তো যাই হোক, এটা একটু কস্টলি খুবই, এটা মানে ব্যয় সাপেক্ষ, যেটা বলতেই পারছো। তো যাই হোক, আমরা যাইনি, তো ভালো লাগছিল, দারুণ। এটা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এরপর আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আর সামনেই দেখো, তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জলের মাঝখানে জিম। এটা কি দারুণ না? এটা কিন্তু দারুণ যাকে বলে। আর দেখতে পাচ্ছ লুবিগিলি দেখা যাচ্ছে হালকা হালকা, তো ওখানে তো অ্যালাউ করবে না, তোমাদের তো বলেই দিলাম। এই জিমটুকুই হচ্ছে লাস্ট, মানে এই অবধি তোমরা ঘুরতে পারবে, কিন্তু এর মানে আগে তোমরা আর এগোতে পারবে না, ওখান থেকে রাস্তা আটকে দিচ্ছে। তো জিমটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর কি ভালো লাগছে জলের মাঝখানে জিম, ভাবতে পারছো? জিম করতে করতে তোমরা সমুদ্রটাকে ফিল করতে পারো, কি অসাধারণ, মানে এরা কত সুন্দর করে দ্বীপটাকে পুরো বানিয়েছে, মানে দারুণ দারুণ যাকে বলে। गल्ला तेरी मिठिया मैं सारी रात सुनदा जाऊं, नजर न लग जाए प्यार सारे जग से छुपाऊं। জিমের জায়গাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটু দেখছিলাম যে সামনের দিকে কি আছে, তাই ভাবছি ঠিক আছে চলেই যাই, একটু এগিয়ে দেখি, কেউ তো কিছু বলছে না। আর যেটা বোঝোই তো, বাঙালিদের একটু কিউরিসিটিটা একটু বেশিই থাকে। তো সামনের দিকে এগিয়ে দেখছিলাম যে দেখি ওই দ্বীপটা দেখা যায় কি না। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি। দেখো অলরেডি আলো জ্বলে গেছে পোলটাতে, কারণ অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। আর একটু ভয় ভয়ও লাগছিল যখন অন্ধকারটা হচ্ছিল, কারণ সমুদ্রটা না কেমন যেন একটু ভয়ঙ্কর মানে রূপ ধারণ করছিল, জলের গর্জন টর্জনগুলো জানি আরও বিকট হয়ে যাচ্ছিল। আর স্বাভাবিক, এটা তো হবেই, পুরো মাঝ সমুদ্র যাকে বলে। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখি তোমাদেরকে একটু দেখাতে পারি কি না, তার সাথে আমরাও একটু যদি দেখতে পারি। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম লুবিগিলি দ্বীপটা, এটা কিন্তু অসাধারণ, এটা কিন্তু শুধুমাত্র কাপেলদের জন্য, এটা কিন্তু একেবারেই ফ্যামিলি কাউকে অ্যালাউ করে না। আর যদি এই দ্বীপে থাকো তাহলে এই দ্বীপে আসতে দেবে। তো দেখো এই দ্বীপটার ওয়াটার ভিলাগুলো কি সুন্দর, দারুণ দারুণ, এটাও খুব সুন্দর, এটাও তোমরা ব্লগে দেখে নিতে পারো, এই দ্বীপটাও তোমরা থাকতে পারো, অসাধারণ দেখতে। তবে এই দ্বীপের খরচাটা একটু বেশি। আর আমাদের দ্বীপের দেখো ওয়াটার ভিলার অলরেডি আলোগুলো জ্বলে উঠেছে, কি ভালো লাগছে বলো, দারুণ দারুণ লাগছে। जे तेनू धूप लगे आवे तां मैं छाँव बन जावां तेरी खुशियों के खातिर। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আমাদের দ্বীপটা, দেখো অলরেডি দেখো ছোটো ছোটো আলোও জ্বলে উঠেছে। আর ওই দেখো সুইমিং পুল, ডিজে হচ্ছে, দেখো আলোগুলো দেখেই বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখতে। তো দূর থেকে দ্বীপটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে দ্বীপটা কেমন দেখতে লাগে সূর্যাস্তের সময়। मेरी बाहों में आ भी जा ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है। तू मेरी हीर में तेरा रांझा चाहूं तुझे मैं खुद से भी ज्यादा, मैं एक प्यासा तू नीर बन जा सोनिए। सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। ओ तेरे संग यारा खुश আর এই দেখো
তোমাদেরকে একটু আগে বলেইছিলাম জিম দেখাবো। কেমন জিমটা বলো, এখানে কিন্তু অনেক লোক কিন্তু এক্সারসাইজ করছে। যাই হোক ভিতরে ঢুকিনি, কারণ একটু অড লাগে, কারণ আমরা যেহেতু জিমের জামা কাপড় পরে আসিনি, আর এখানে অলরেডি লোকজন করছে জিম। এখানে সব ফরেনাররা, কোনো ইন্ডিয়ান নেই। যাই হোক ওরাই বেশি স্বাস্থ্য সচেতন, ইন্ডিয়ান তো হয়েই গেল, আর কি বলবো। আর তো ইন্ডিয়াদের অবস্থা এরকম যে ঠিক আছে, বাড়ছে বাড়ুক, এরকম কোনো চাপ নেব না। তো যাই হোক এই দেখো কি ভালো লাগছে দেখতে, সত্যি এরকম জায়গায় জিম ভাবা যায় কখনো? আর এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কীরকম ভয়ঙ্কর লাগছে, আর আমাকেও না কেমন ভূত ভূত টাইপের লাগছে। তো যাই হোক মানে খুব ভয় লাগছিলো, মনে হয় তাড়াতাড়ি করে পালাই এখান থেকে। তো যাই হোক আস্তে আস্তে পায়ে হেঁটে যাচ্ছিলাম, কারণ একটু থেকে একটু ডিসব্যালেন্স হয়ে গেল পুরো সমুদ্রে, আর বাঁচার উপায় নেই। তো যাই হোক আস্তে আস্তে দেখো কোনো লোকজনও নেই, সবাই যে যার মতন দ্বীপে পৌঁছে গেছে। তো বিকালবেলা এখানে লোকজন ছিল প্রচুর, কিন্তু দেখো সন্ধ্যের পর থেকে দেখো সেরকম কোনো লোক নেই। তো যাই হোক আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের দ্বীপে চলে যাচ্ছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই দেখো এটা হচ্ছে সেই আন্ডার ওয়াটার রেস্টুরেন্টটা, অনলি ব্লু। দেখো সন্ধে হতেই কিন্তু আলো জ্বালিয়ে দিয়েছে, আর দেখো সমুদ্রের তলায় আলো জ্বলছে, কি অদ্ভুত ব্যাপারটা দেখতে লাগছে না? আর এই দেখো আমাদের দ্বীপটা কি অসাধারণ লাগছে দেখতে। সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের বীচ ভিলাতে। এই যে ও সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর দেখো গাছগুলোর মধ্যেও আলো জ্বালিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে, অসাধারণ লাগছিল। তো যাই হোক আমরা একটু ফ্রেশ হই, তারপরেই আমরা আবার একটু ঘুরতে বেরোবো। আর এখানে মোটামুটি 7টার সময় থেকে ডিনার শুরু হয়ে যায়, তারপর সবাই ক্লাবে গিয়ে বসে থাকে, ওখানে গান টান হয়, সব নাচ করে, এই জাস্ট মজা করে। তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে, কারণ কালকের পর থেকে আমরা আবার ওয়াটার ভিলায় থাকবো, আর এই জিনিসটা আমরা আর পাবো না, মানে সত্যি খুব মিস করব এই জায়গাটাকে। তো তোমাদেরকে রাতেও দেখিয়ে দিলাম যে সমুদ্রটা কত সুন্দর দেখতে লাগে। দেখো ছোট ছোট আলো দিয়ে মনে হচ্ছে সমুদ্রটাকে ঘিরে রেখে দিয়েছে। আর ওই যে দেখো সেই দ্বীপটা লুবিগেলি, যেটা তোমাদের একটু আগেই যতটা পেরেছি দেখিয়েছি। তো দেখো কি ভালো লাগছে দেখতে। আজ এই ড্রেসটা পরেছি রাতে, যেহেতু ওখানে বার ক্লাব আছে বলে একটু এই ধরনের ড্রেস খুব ভালো লাগে পরলে। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম। আজকে কি হয়েছে বলো তো, সকালবেলা থেকে ভেবেছিলাম যে আজকে ওয়েদারটা পুরো সানি ওয়েদার থাকবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে হাওয়া দিচ্ছে, যেমন আমাদের ওখানে কালবৈশাখী ঝড় হলে যেরকম হয় না হালকা হালকা করে হাওয়া দেয়, তো এখানেও দেখছি সেইভাবেই হাওয়া দিচ্ছিল। এবার বুঝতেই পারছো ওরকম হাওয়া দিলে কতটা খারাপ লাগে, কারণ মালদ্বীপ মানে তো সবারই ইচ্ছে থাকে যে একটু কি বলবো, একটু ওয়েদারটা সেরকম পাবে, পুরো সূর্যের আলো টালো থাকবে, এরকমই সবাই চায়। তো সেখানে আমরা দেখি ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে, এবার হতে হতে দেখি ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হতে হতে পুরো ঝড়ের আকারে বৃষ্টি।
এবার এত মন খারাপ হয়ে গেছে, মানে আমরা বলতে গেলে দুপুর 2টো অবধি বেরোতেই পারিনি। জাস্ট ব্রেকফাস্টটা করে এসে তারপরে কি করব, বসে বসে বোর হচ্ছে, একটু সুইমিং পুলে গিয়ে আবার ঘরে চলে এসেছি। সুইমিং পুলটাও ভালো লাগছিল না বৃষ্টির মধ্যে। তারপরে দুপুর 2টো থেকে দেখি আস্তে আস্তে করে ওয়েদার পরিষ্কার হতে শুরু করলো। তারপরে পরিষ্কার শুরু হলো ঠিকই, কিন্তু সেইভাবে না, মানে যেটা হয় একটু বৃষ্টি হলে যেটা হয় হালকা হালকা মেঘ থেকে যায় আকাশে, তো ওরকমভাবে একটু পরিষ্কার হতে হতে তারপরে আমরা বেরোলাম দুজন মিলে একটু বাইরে। আর তো বাইরে বেরিয়ে এত ভালো লাগছিল, কিন্তু সকাল থেকে যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো, অনেকটা সময় পেতাম, দুজন মিলে টাইম দিতে পারতাম। তো সেটা আমরা না দিতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, মনটাই খুব খারাপ হয়ে গেছিলো। আর ওই বৃষ্টিতে বেরোনোও যায় না, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, দুপুর 2টো থেকে আমরা 6টা অবধি সময়টা দারুণ এনজয় করেছি। আর তোমাদেরকে তো সব ভিডিওসগুলো সব চলেই আসবে ব্লগে, তোমরা দেখতেই পারবে কি কি করেছি আমরা, মানে দারুণ লেগেছে, দারুণ। আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা চলে এসেছি এখানকার শপে। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমাদের জিনিসটা ভালোভাবেই দেখাতে চাই। আর তার সাথে তো নিজেরাও দেখছি, যাতে এখানে কি কি পাওয়া যায় তোমরা সেটা বুঝতে পারো। আর দেখো এখানে কত সুন্দর ঘর সাজাবার জিনিসপত্র রাখা আছে, প্লাস তোমরা এখানে এই জিনিসপত্রগুলো কাউকে গিফটও করতে পারবে। দারুণ দারুণ জিনিস। তো ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমাদেরকে বলেই দিলাম, বারবারই বলছি। যাই হোক, কিন্তু যাই হোক, তোমরা জিনিসটা দেখো, বুঝতে পারবে। It's harder to reason with you repeating the same, making a joke of it to ease the pain. Do you smile 'cause it's hurting, and you know that it's wrong? Smile through the fear you're feeling as we all play along. Well, I won't let it go. No, I won't let it go. So let's drink another and recall the years, remembering the laughter, remembering tears. Do you smile 'cause it's hurting, and you know that it's wrong? Smile through the fear you're feeling as we all play along. Well, I won't let it go. No, 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 I won't let it go. तू मेरा कोई ना होके भी कुछ लागे। এখানকার জিনিসগুলো না খুব কস্টলি, মানে কাউকে যে গিফট করব বা নিজেরাও কিনবো তাও মানে 10বার ভাবতে হচ্ছে। প্রচণ্ড দামি, স্বাভাবিক তো হবেই, কারণ সমুদ্রের মাঝখানে বলে কথা। আর এখানকার জামাগুলো জানো তো খুব ভালো আছে। দেখো ছেলেদের, দেখো এই দেখো শার্টগুলো কি সুন্দর। আর এখানে অনেক ধরনের ময়শ্চারাইজার ক্রিম, এটা সেটা তোমরা পেয়েই যাবে। তো ভালো লাগছিল ঘুরতে বেশ। তো যাই হোক, এই যে ওটো বাসে দোল খাচ্ছে এখানে বসে আবার। তো বাইরের পরিবেশটাও কিন্তু অসাধারণ। तू थोड़ी देर
আর আমরা এখন চলে এসেছি তার উল্টো দিকে একটা শপে। তোমাদের তো দুপুরবেলায় বলেছিলাম যেখানে তোমরা ওয়াইন, বিয়ার, চকলেট, চিপস, আরও ভটকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, আমার ঠিক অতটা ঠিক আইডিয়া নেই এসব বিষয়ে, তো যাই হোক চকলেট, চিপস অনেক কিছু পেয়ে যাবে। আর দেখো তার সাথে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, আর যা দাম, বাপরে বাপ, কি বলবো। আর যাই হোক, तेरे दिल से ना कभी खेलूंगा, सारे राज अपने मैं तुझको दे दूंगा, मेरी जान तूने मुझको पागल है किया, मेरा लगता ना जिया तेरे बगैर। छूने से तेरे हाँ तेरे फिक्र तो रंग लगे, तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे, रहना मेरे काम का जग सारा। এখানে তোমরা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসও পেয়ে যাবে। দাম একটু প্রচুর, কিন্তু পেয়ে যাবে। কারণ জানো তো এখানে না একটা আমি যেটা 20 টাকার লেজ আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে, সেখানে আমরা ওখানে জিজ্ঞাসা করেছি, ওখানের টাকায় 200 টাকা বলছিল। এখন তো শুনে হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক, বাড়ি গিয়ে খাবো। তো যাই হোক, কী বলবো আর, তো এনজয় করছিলাম ব্যাপারটাকে। আর এই জায়গাটা না ফটো তোলার জন্য দারুণ দারুণ জায়গা, অসাধারণ। আর কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে বলো, মনে যেন সাজানো গোছানোই থাক, মানে কেউ যাতে না কেনে, মানে জিনিসটা দেখতে এত ভালো লাগছিল, মনে যেন ঘেটে যাবে কেউ যদি কেনে ওখান থেকে তুলে নিলে। তো এই জায়গাটা আমিও কিছু ছবি তুলে নিচ্ছিলাম, এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল। तू थोड़ी देर और ठहर जा ज़ालिमा, तू थोड़ी देर और ठहर जा, अपना बना ले। আর এখানে তোমরা বসেও খাবার খেতে পারবে। আর এখানে দেখো কত বসার জায়গা, এমনকি দেখো এখানে দেখো কেক রাখা আছে, স্যান্ডউইচ, বার্গার, যা চাও মানে মোটামুটি তোমরা পেয়ে যাবে। बना ले पिया दिल के नगर में शहर, तू बसा ले पिया, मैं साया बन के साथ तेरे रहना 24 घंटे, मैं रहना 24 घंटे, मैं आँखों से चुरा लूं जाना तेरे जो भी गम थे, हाय तेरे जो भी गम थे, मेरी बाहों में आके तू जाना नहीं, ऐसी रब से मैं मांगू दुआ, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, दिल के नगर में शहर, तू बसा ले पिया। আর এই যে আমরা শপ থেকে বেরিয়ে এখন আমরা একটু ওয়াটার ভিলার দিকে চলে আসলাম, কারণ কালকেই তো আমরা ওয়াটার ভিলাতে চলেই আসবো। তা ভাবছিলাম যে ঠিক আছে একটু রাতের দিকটা কেমন লাগে দেখে আসি। ওই যেটা ব্যাপার দেখে না মানে কৌতূহল জিনিসটা, মানে আর ধৈর্য রাখতে পারছি না যে কাল সকাল হবে তারপর আসবো দেখতে, মানে আচ্ছা ঠিক আছে চলেই যাই, দেখেই আসি। তো আমরা দুপুরবেলা এসেছিলাম, তো আমরা বেশি দূর যেতে পারিনি ওয়াটার ভিলায়, একটুখানি ঘুরেই বেরিয়ে গেছিলাম। আমার পা অ্যাকচুয়ালি ফোসকা টাইপের পড়ে গেছিলো, ব্যথা করছিল, তার জন্য ব্যান্ডেড লাগালাম যাই রুমে এসে। তারপর যাই হোক এখন আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি ওয়াটার ভিলাটা। তো দেখো কি ভালো লাগছে, কি সুন্দর আলো দিয়ে সাজানো, দারুণ লাগছিল।
आसमां तेरे पैरों में है, तू मेरी जान मेरे खैरों में है। तेरा रंग है लाल ढलते सूरज का जैसे, इतना खूबसूरत कोई लगता है कैसे। आजा मैं बताऊं तुझे क्या रखा, मैंने तेरा नाम नशा रखा। ओ जब जब बोले मुझे लगता है यूं जैसे कोई गाए रागनी, हम तुझको सनम। আর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো চলো দেখি ডিনারে কি কি রাখা আছে। তোমাদের কিন্তু এটাও কিন্তু পুরো ডিটেলসেই দেখাচ্ছি। আমাদের ভিডিওগুলো একটু ডিটেলসেই হয় যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো, কারণ শর্ট ভিডিও করতে পারলে তো আমাদেরও ভালো, কারণ মানে কি বলবো, আমরা দুজনকে একটু টাইম দিতে পারি, একটু গল্প করতে পারি। কিন্তু যাই হোক, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, কারণ তোমাদের দিকটাও আমাদের ভাবতে হবে, কারণ তো আপনারাও তোমরা আমাদের বন্ধু হও, তো সেটা তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, তোমাদের যাতে একটু হেল্প হয় সেই চেষ্টাই করে যাচ্ছি আমরা। सहारा है तू, आए तेरी नजर की हाय मारी हूँ मैं, और मेरे होठों का मारा है तू। दिल करे আর এখানে দেখো কি সুন্দর মাছগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে, মুখের মধ্যে লেবু ঢুকিয়ে ঢুকিয়ে। এটা কি মজা লাগছিল দেখতে। আর দেখো লাল মাছ, জানি না এটা কি মাছ, কিন্তু কীরকম একটা ভয়ঙ্কর দেখতে মাছগুলো। মানে এরা কিন্তু রিসেন্ট মানে এই মাছগুলোকে ধরে নিয়ে এসে দেখো বরফের উপর রেখে দিয়েছে। चांद को चाहे चांदनी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी। हाय कैसी तेरी नजर पड़ी, ये हो गया है क्या। খাবারগুলো কিন্তু সত্যিই অমায়িক খেতে, দারুণ দারুণ। মানে এটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে খাবার কতটা সুন্দর খেতে, অসাধারণ খেতে। তো মানে মনে হচ্ছে না প্রতিটা খাবারই খাই, যে পেটে তো আর ধরবে না, যে প্রত্যেকটা খাবার থেকে একটু একটু করে খাবার নিয়ে নিয়ে আমরা টেস্ট করে দেখছিলাম কেমন খেতে। ओ चल मेरा हाथ फड़े और चलिए, आजा आजा बंदना तो पार चलिए। ओ बत्तियां बुझा दिया चन्न दिया ने, एक दूजे तुझ समान वार जलिए। जब एक दूजे को हम दोनों नजरों से खाएंगे, चलते रहे लोग जाने और जलाएंगे। लोका दिया नजरा ने कालियां वे, दूर दूर कर देना वालियां वे, जानी 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 जानी। এখন আমরা চলে আসলাম ইন্ডিয়ান খাবারের দিকে। স্বাভাবিক ইন্ডিয়ান খাবারটাই আমরা আগেই চুজ করব, কারণ বুঝতেই পারছি এই খাবারগুলো তো আমাদের খুব পছন্দের, তাই না? তো দেখো তোমাদের দেখাচ্ছি কি কি আজকে ওরা করেছে রান্না। चाहे चांदनी, हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी। मन जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा।
मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा उम्र भर मैं तेरी परवाह करूं के मर जाऊं जो तुझे रुस्वा करूं तू सपने देखे जिन्हें मैं पूरा करूं के अब तो रब भी है दूजा पहला है तू नेह का धागा जो लगा यूं ना तोड़ जाना तू ना छोड़ जाना तू ना छोड़ जाना नेह का धागा जो लगा यूं ना तोड़ जाना तू ना छोड़ जाना तू ना छोड़ जाना तू तेरे बिना मैं मेरे बिना तू আর এই দেখো সফট ড্রিঙ্কসের জায়গা, কত কত সফট ড্রিঙ্কস দেখো, ওরা দেখো রেখে দিচ্ছে। ডায়েট কোকো তোমরা তো পেয়েই যাবে। আর হ্যাঁ, তোমার সুদীপ্ত তো দুপুরবেলায় খাচ্ছিল, তোমাদের দেখাচ্ছিলাম ভিডিওতে। তো সত্যি মানে খুব ভালো লাগছিল। এই জিনিসটাই ভালো জানো তো, কারণ নিজের মতন করে নিজেরা তোমরা তুলে খাও এরকম। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম রোজ ওয়াইন, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, 3 ধরনের ওয়াইনই রাখা আছে। এটাও তোমরা যত ইচ্ছে নিজের মতন করে খেতে পারবে, অসাধারণ। কিন্তু যাই হোক আমরা খাই না, তো আমার কাছে ভালো লাগে না বলেই তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের ভালো লাগে না খুব একটা। এখন আমরা চলে এসেছি ডেজার্টের রুমে, যেখানে অসাধারণ ডেজার্ট রাখা আছে। আর জানো তো, আমার না মিষ্টি খেতে খুব ভাল লাগে, মানে আমার খুব পছন্দের মিষ্টি জিনিসটা। তো আমি তো দেখে আর লোভ সামলাতে পারছি না, মনে হয় কখন আমি খেয়ে নেবো সব। তো যাই হোক, দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, আর সেই খেতে দারুণ দারুণ। আর এই দেখো গোলাপ জামুন, খুব সুন্দর খেতে ছিল। আর তার সাথে এইগুলো কি চাই না, ক্রিম ক্রিম টাইপের রাখা, কিন্তু খেতে ভালো ছিল। আর এই দেখো অলরেডি লোক কেটে খাওয়াও হয়ে গেছে নিয়ে, কারণ তোমাদের তো বলেইছিলাম যে বিদেশিরা খুব তাড়াতাড়ি করে খেতে চলে আসে। আর চলো এদিকে কি আছে তোমাদের ঘুরিয়ে দেখাই। ना तोड़ जाना तू ना छोड़ जाना तू ना छोड़ जाना तू का धागा जो लगा यूं ना तोड़ जाना तू ना छोड़ जाना तू ना छोड़ जाना तू আর এই যে ফুচকা, ফুচকা তো সবারই ফেভারিট, তার জন্যই আজকে আমি একটু ফুচকা নিলাম। দেখি একটু চাট করে খাওয়ার ইচ্ছা আছে। এই যে আমরা কি কি খাবার নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা দেখে ভাবছো যে ছোটোখাটো রাক্ষসেরা, যাই হোক। আর এই বসার জায়গাগুলো দেখো রাত্রেবেলা দেখতে কেমন লাগে, তাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই দেখো আমরা কি কি খাবার নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের দুজনের পছন্দেরই, তাই অল্প অল্প করে সমস্ত খাবারগুলো থেকে একটু একটু করে তুলে নিয়ে এসেছি, যাতে একটু টেস্ট করে দেখি যাতে কেমন হয় খেতে। তো খাবার তো অসাধারণ। আর এই জায়গাটা বসতে না কি যে ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল। আর সমুদ্র দেখা যাচ্ছিল, কারণ আজকে কিন্তু আমরা বাইরে বসেছি, মানে বালির উপর। তো অসাধারণ লাগছিল এই জায়গাটা বসে ডিনার করতে।
আর দেখো আমরা যেখানে খেতে বসেছিলাম তার আশেপাশের জায়গাটা দেখো কি সুন্দর, ছোট ছোট আলো দিয়ে দেখো সাজিয়ে রেখে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর মনে যেন সব কিছু যেন আমরা ভিডিওতে যেন আমরা যেন তোমাদেরকে না দেখাতে পারি, মানে এটাই আমাদের কাছে মানে বেশি ইচ্ছে হচ্ছিল যে তোমরাও দেখো তার সাথে সাথে। আমাদের ডিনার ডান, আর এখন আমরা চলে এসেছি এখানকার বারে। আর দেখো উপরে দেখো কয়েকজন দেখো গান করছিল, খুব সুন্দর গান করছে তারা। আর দেখো সবাই দেখো বসে বসে দেখো গানের তালে তাল মেলাচ্ছে, আর তার সাথে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস যার যেটা পছন্দ তারা সেটা খাচ্ছে, আর তার সাথে যত খুশি পপকর্নও খেতে পারো। আর ওই সামনেই দেখো তোমরা যেটা খেতে চাও সেটাই তারা বানিয়ে দেবে, আর কি সুন্দর দেখো লাগছে দেখতে। আমরা আমাদের পছন্দ মতো দুটো ড্রিঙ্কস আমরা নিয়ে নিয়েছি, কারণ খুব খেতে ইচ্ছা করছিল ডিনার করার পর। আর দেখো সবাই দেখো এনজয় করছে ব্যাপারটাকে। এত সুন্দর পরিবেশে না আমাদের জানি না কেন খুব ডান্স করতে ইচ্ছা করছিল, কারণ এত সুন্দর গান করছিল। তো যাই হোক আমরা দুজন বেশ এনজয় করছিলাম ব্যাপারটাকে, দুজন গানের তালে তালে বেশ বসে বসে একটু ডান্স করছিলাম, বেশ ভালো লাগছিল। কী করে সময় কাটাবো বলো তো, এই করে এখানকার মানুষের সময় কাটায়, তো বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর এই মেয়েটাকে দেখতেই পাচ্ছ, এ কী করছিল না তো, ওর পেজটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সুদীপ তোর পিছনে বারবার বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে সুদীপ থেকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে পারে, যাতে ও একটু সাবস্ক্রাইব করে দেয়। আমার তো হাসি পাচ্ছিল না, মানে খুব মজা হচ্ছিলো যাতে ওকে খুব ডিস্টার্ব করে। তো যাই হোক আমরা ওর পেজটাকে সাবস্ক্রাইবও করে দিয়েছি। আর চলো তোমাদের বারটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ আমারও মনে হচ্ছিলো যে তোমাদেরকে একটু ঘুরিয়ে চারপাশটা একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখো কি ভালো লাগছে। আর এই দেখো সবাই দেখো নাচ করছে, এখানে কয়েকজন মেয়ে খুব সুন্দর নাচ করছিল, বেশ ভালো লাগছিল, মানে ওরা ব্যাপারটাকে খুব খুব মজা করছে। আর এই দেখো এটা দেখো একটা বাচ্চা দেখো তার বাবার সাথে ডান্স করছিল, এটা বেশ ভালো লাগছে। আর কয়েকটা কাপেল খাবার টাবার নিচ্ছিল, আর উপরে বেশ গান টান হচ্ছিল, দারুণ দারুণ পরিবেশ।
আর এখন আমরা রিসর্টের দিকে চলে যাচ্ছি। আর এখানে বার কিন্তু 2টো অবধি খোলা থাকে, কিন্তু যাই হোক আমরা আর রাত জাগবো না, কারণ শুয়ে পরে কালকে আমাদের ওয়াটার ভিলার দিকে চলে যেতে হবে। তার জন্য একটু ঘুমটা খুবই দরকার, কারণ সকালে উঠে আবার ব্যাগপত্র গুছগাছ করতে হবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশ ভালো লাগছিলো জানো তো, বার থেকে গানগুলো ভেসে ভেসে আসছিলো, দারুণ দারুণ লাগছিলো। तलब है तू है नशा, गुलाम है दिल ये तेरा, खुल के जरा जी लूं तुझे, आजा मेरी सांसों में आ। तलब है तू है नशा, गुलाम है दिल ये तेरा, खुल के जरा जी लूं तुझे, आजा मेरी सांसों में आ। मरीज इश्क हूँ मैं, कर दे दवा, हाथ रख दे तू दिल पे जरा, ओ हाथ रख दे तू दिल पे जरा। আমরা দুজনে এই ডিনার করে চলে আসলাম। আর এখানে একটা জিনিস কি বলতো, রাত 1টা অবধি না এখানে তোমার বার ক্লাব খোলা থাকে, মানে 1টা অবধি যে যত ইচ্ছে মদ খাও, যে যত ইচ্ছে নাচানাচি করো, মোটামুটি 6টার পর থেকে শুরু হয়ে যায়। আর পুল পার্টি তো মানে দুপুর থেকেই শুরু, সন্ধ্যে 6টা অবধি। আর রাত 2টো অবধি তোমার এখানে যে ক্লাব বারটা আছে সেখানে হচ্ছে যত ইচ্ছে নাচানাচি করতে পারো রাত 1টা অবধি। তারপরে আবার মুভি দেখতে পারবে, সেটাও আছে, এটা রাত 11টা থেকে শুরু হয়। মানে অনেক কিছু আছে এখানে, মানে বেশ মজাদার যাকে বলে, মানে সময় কাটানোর জন্য পারফেক্ট। মানে রাতে তোমরা যদি ভাবো যে বোর ফিল করবে মালদ্বীপে, তবে আমি বলবো একটুও না, দারুণ মানে ব্যাপক মজা করে সময় করে কাটাতে পারবে। আর যে যত ইচ্ছে ড্রিঙ্কস করো, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যে যত ইচ্ছে খাও, মানে কোনোখানে কোনো বাধা নেই। আর খাবার দাবারে তো কোয়ালিটি অসম্ভব রকম সুন্দর, এটা বলার কথাই রাখে না। মানে ইন্ডিয়ান খাবার এত ভালো, প্লাস অন্যান্য দেশের খাবারগুলোও খেলাম, সেটাও খুব সুন্দর। তোমরা তো ভিডিওতে সব দেখতেই পেয়ে যাবে, তোমাদেরকে তো আমরা তো ভিডিও দেখাবোই। আর কিন্তু খাবার কোয়ালিটি অসম্ভব রকম সুন্দর। আর রাতে এখানে সমুদ্রের পাড়ে বসার জন্য দারুণ, মানে সময় কাটানোর জন্য অসম্ভব রকম সুন্দর। তোমরা এখানে মানে দারুণ সময় কাটাতে পারবে, এইটুকু বলবো। তো তোমরা চলে এসো, সময় কাটানোর জন্য পারফেক্ট। কাল আমরা বিচ ভিলা ছেড়ে ওয়াটার ভিলাতে যাব। তো খুব মন খারাপ লাগছে, কারণ 2টো দিন বিচ ভিলাতে আমরা সময় কাটিয়েছি। আর বিচ ভিলাটা না খুব সুন্দর, জানো তো। বিচ ভিলায় লোকে থাকতে চায় না, তো আমি এইটুকু সাজেস্ট করবো যে বিচ ভিলাতেই তোমরা থেকো। মানে যদি তোমরা 3 দিন আসো, তাহলে একদিন অন্তত বিচ ভিলাতে থেকো। আর আজকে আমরা ওয়াটার ভিলাতে গেছিলাম। তো ওয়াটার ভিলা কি বলতো, ওয়াটার ভিলাটা সুন্দর, কিন্তু কোথাও থেকে না বিচ ভিলাটা বেশি ভালো লেগেছে। কারণ কি বলতো, বিচ ভিলাতে না মানে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ, মানে ভালো লাগবে। আর সমুদ্রটা পুরো চোখের সামনেই তুমি দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, ওয়াটার ভিলাটাও সমুদ্রের উপরেই তোমরা থাকতে পারছো। তবে আমাদের কাছে বিচ ভিলাটা খুব ভালো লেগেছে, খুব মিস করবো কালকে। যাই হোক, কালকে আমরা ওয়াটার ভিলায় যাব। কালকে আমাদের 10টায় রুম ছাড়তে হবে, আর বাগি নিয়ে আসবে, ওরা আমাদেরকে নিয়ে আমাদের পৌঁছে দেবে কালকে ওয়াটার ভিলাতে। দেখা যাক, নতুন অভিজ্ঞতা, ওয়াটার ভিলারই ফার্স্ট টাইম, কারণ প্রচুর মানুষের ব্লগ দেখেছি ওয়াটার ভিলাতে। তো দেখা যাক, কালকে তোমাদেরকেও দেখাবো ভিডিওতে, তোমরাও দেখো। তো আজকের মতো টাটা, গুড নাইট।